নন্দীর মিউজিক ভিডিও খেতে পেয়েছে লাঞ্চ। ডান দিকে ভালো করে চালা, তারিখ থেকে ওপেনিং হবে। না খেয়ে পিক আপ করতে চলে এসেছিলাম বলে কাকিমা আমায় অল্প করে খাইয়ে দিল। যাই হোক, একটু মাটন ভাত তো খাওয়া হয়ে গেল। ডান দিকে ভালো করে চালা, ডান দিকে গিয়েই বাঁদিকে যেতে হবে। বাইরে আমরা বেরিয়ে পড়েছি কলকাতার রাস্তায়, নর্থের রাস্তায়। কি ভালো লাগছে রে রাস্তাটা দেখতে, লাইট লাগিয়েছে। ধীরে চল, ধীরে চল। এখান থেকে বাঁদিকে ঢুকতে হবে অলকা, ছোট ছোট গলির মধ্যে আমাকে ঢুকতে হবে। এই গলির ভেতরেই ঢুকতে হবে, বাঁদিকে গলিতে ঢুকে পড়। কাকাগুলোকে সরিয়ে। কুমোরটুলি সর্বজনীনের পূজা হচ্ছে ক্ষুধা, খিদে, বুঝতে পেরেছিস? আমরা লোকেশন দেখে যাচ্ছি হচ্ছে কুমোরটুলিতে। গাড়িতে রয়েছে মা হচ্ছে শুটিং করছে আজকে। এই দেখো এরা সব পুজোর কাপল বেরিয়ে পড়েছে এখন থেকে ঠাকুর দেখতে। চিন্তা করো, ও হ্যাঁ ফটোশুট করতে। ঠাকুরই বা দেখবে কোথায়? মন্দিরে মন্দিরে দেখতে পারে। যাই হোক, এই হলো ব্যাপার। আমরা এখন যাচ্ছি দেবলীনা নন্দীর মিউজিক ভিডিও করতে। এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। লোকটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে বাস তুলে দিচ্ছে ওপরে, সরবে কিন্তু না, জায়গাও নেই সবার। যদিও কেমন লাগছে রে এত দূর গাড়ি চালিয়ে এসে? আমি হাঁপিয়ে গেছি, শুট করার আগেই আমি হাঁপিয়ে গেছি। কেন কেন তুই আমায় বললি যে চালিয়ে আনতে? কারণ আমি নর্থের রাস্তা আইনো, কি খারাপ, তার জন্য আমি যাবো না, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তাই জন্য তুই চালাবি। পার্কিং এরও জায়গা নেই, এবার কি করব? পার্কিং কি এর প্রচুর দূর এখনো। চল রেলগেটটা ক্রস করবি। হ্যাঁ রেলগেট, এই দেখ রেলগেট ক্রস করবি করে বাদিকে। ওখানে যাওয়া যায়? হ্যাঁ যাওয়া যায়। এই দেখ ঠাকুর, মানে এই তো কি সুন্দর। অনেক প্যান্ডেলে ঠাকুর মানে কাল না 2 তারিখ থেকে ওপেনিং হবে। এই দেখ এটা বাড়ির ঠাকুর। তো এই যে এখন আমরা ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিউজিক ভিডিও শুটিং করছি। প্রচুর খেটেছি আমরা, নাচ গান সব কিছু করেছি। তোমরা খুব শিগগিরই এই মিউজিক ভিডিওটা দেখতে পাবে। আমরা সবাই আছি মিউজিক ভিডিওটায়, মানে আমাদের পুরো গ্রুপটা আছে। আমার গাড়ি খুঁজে পাচ্ছি না কাকিমা, কোথায় নেমেছিল তোমরা? পাপাই দাদা বলে একজন আমার গাড়ি চালাচ্ছিল, গাড়ি হারিয়ে গেছে। তো গঙ্গার পাড়ে শুট করে তোমার কেমন লাগলো? ভালো, নতুন অভিজ্ঞতা। প্রথম নতুন। গাড়ি খুঁজে পাচ্ছি না রে। গাড়ি ওদিকে না, কোন দিকে? কোথায় রেখেছি? গড়িয়াহাটের ভিড়ের মধ্যে, যেখানে সায়ক আমায় একটা নো এন্ট্রি জায়গায় ঢুকিয়ে দিচ্ছিল, কিন্তু আমরা আলটিমেটলি একটা পার্কিং এই গাড়িটা পার্ক করেছি। এখানে প্রচুর টাকা নেবে। এবার অলরেডি ঠাকুর চলে এসেছে, একডালিয়ার ঠাকুর। প্রচুর ভিড় গড়িয়াহাটে, আর প্রচুর পার্কিং এর ফিস। যাই হোক, আমরা তাও এখানে খেতে নেমেছি। 30 টাকা। রাস্তাঘাটে অনেকদিন পর বেরোলাম, বেরিয়েই দেখি যে সব জায়গায় প্যান্ডেল অলমোস্ট রেডি। অনেক জায়গায় তো দেখলাম ঠাকুর পর্যন্ত চলে এসেছে। এই দেখুন একডালিয়ার প্যান্ডেল, খুব সম্ভবত এটা একডালিয়াই। চারিদিকে টানা রিক্সা, সাইকেল রিক্সা। অবশ্য ট্রাম যেমন উঠে গেল, এগুলো আর কতদিন থাকবে তার নাই ঠিক। সেই ভেবেই হয়তো ওরা এই থিম রেখেছে। মিউজিক ভিডিও শুটিং করে আমরা টুকটুক করে এগিয়ে গেলাম খাওয়ার দিকে। সায়ক বলছিল যে ও কস্তুরীতে খেতে চায়, তাই আমরা কস্তুরীর দিকেই রওনা দিয়েছিলাম। ঠিক একডালিয়া প্যান্ডেলটার গায়ে কস্তুরী রেস্টুরেন্ট। লাইন না দিয়েই আমরা প্যান্ডেল ঘুরে নিলাম। কিছু একটা কিরি মজিতো কানাকাটা কিছু লেখা আছে, ঠিক আছে শুনছিস? তারপরে ইউ অ্যান্ড মি আছে, তারপরে আবার ম্যান্ডারিন মজিতো। ইউ অ্যান্ড মিটা সব মত। ও আরো আছে, ব্লু লেগুন আছে, ভার্জিন মজিতো আছে, স্মুদি খাবো না, ফ্রুট পাঞ্চ আছে, আবার পিনা কোলাডা আছে, স্পাইসি ম্যাঙ্গো আছে, ব্ল্যাক কারেন্ট স্মুদি। কি খাবি? আমি একটা বিস্কিট। সন্ধ্যে 6টার সময় দেবলীনা খেতে পেয়েছে লাঞ্চ। কিন্তু তাও খেতে দিতে চাইছে না। কে খেতে দিতে চাইছে না? তুই অর্ডার করবি। আমি বললাম বলছে তো কি হয়েছে? সন্ধ্যে 6টায় কত খাবি? না না খা, তুই তো লাঞ্চ করিসনি। লাঞ্চ ব্রেকফাস্টই করিনি। একটা বিস্কিট আর চা খেয়ে রয়েছি এতক্ষণ ধরে, একটা বিস্কিট আর চা। আমি হলে তো মাথা ঘুরে পড়ে যেতাম।
জন্য শরীরটা খারাপ লাগছে। তুমি বলনি কেন তোমার শরীর খারাপ লাগছে? এটা হলো সব থেকে বড় বিষয়। সবাই কাজ করছে, কাকে বলবো আমি? কাকে বলছো? সব গিম্বেল চুরি হয়ে যেত আজকে। হ্যাঁ সত্যি গিম্বেল চুরি হয়ে যেত। কিছু না কিছু চুরি হতো। ব্যাগ হোক, আরে আদিত্য শর্ট বোঝাচ্ছিল মনে আছে? মাটন চলে এসছে ফাইনালি। কি ভালো দেখতে। হ্যাঁ কি ভালো দেখতে। কি ভালো দেখতে। ফাইনালি এত গরমে শুট করে আমরা এখন মাটন খাবো। মানে প্রাণটা গেল জুড়িয়ে গেল আমার হাতটা। তো সন্ধেবেলা লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়লাম। ঠাকুর চলে এসেছে। লাইটও লেগে গেছে। আমাদেরকে ঠাকুর দেখাতে নিয়ে এসেছে সার বল। হ্যাঁ আমরা আরেকটা ঠাকুরও দেখে নিয়েছি। কাকে রে? এই সামনেই আরেকটা বড় ঠাকুর ছিল। কি বড়, কত বাজে তোরা। সত্যি বলছি, একবার ওয়েট করছো তোরা তো পার্কিং করে নিয়েছিস সুবিধের জায়গায়। আমি কি বলবো বল, আমাদের গাড়ি কত দূরে, হাঁটতে হাঁটতে কত ঠাকুর দেখে নিয়েছি। তুমি দাঁড়াও, তোমার কথাটা দেখতে হবে। চারিদিকে রিক্সা। কোথায়? না না ওটা এটারই গেট। ওই দিকে একটা আছে যেখানে আমরা হেঁটে এলাম। কি গো কাকিমা, লাইন ছাড়াই তো দেখে নিলে সব। ওপরে দেখো রিক্সা, লাইন ছাড়া দেখে নিলি বল। রিক্সা দিয়ে দেয় কি সুন্দর করে। ভালো করেছি এটা এই সময় পুরো ভাই, রিক্সার থিম ভালো করে দেখ। তাই জন্য রিক্সাটাও রেখে দিয়েছে। কিনে রেখে দেবো রিক্সা। আমি চালাবো, আমি টানবো। ওটা পরে ওটা দিয়ে ওটা পরে বলছে ওটাই মিউজিক ভিডিও করবো আমরা। রিক্সা দিয়ে হবে। যে বিষয়টা হলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, জমিয়ে আমরা মাটন খেয়েছি, আরো যে যা চেয়েছিল সেটা খেয়েছে। আমাকে সায়ক এখন একটা রাস্তায়, খুবই বিজি একটা রাস্তায় দাঁড় করিয়ে মোবাইলের কভার চেঞ্জ করতে গেছে। মানে ভাবুন, মানে এতটাই পরেশান করেছে ও আজ আমায় যে আমার আর কিছু বলার নেই। সব ভাষা হারিয়ে ফেলেছি। আজকে লিমিটটা ক্রস করে গেছে। যে লিমিটটা ছিল একটা লিমিট, সেটা রোজই ইরিটেট করে ও। আজকে লিমিটটা ক্রস করে ছাড়িয়ে গেছে। এরকম একটা বিজি রাস্তায় লোকজন হর্ন মেরে যাচ্ছে, উল্টো পাল্টা বলে যাচ্ছে আমাকে, এই রাস্তায় আমাকে রেখে। পিছনে কি পুলিশ? না না, হ্যাঁ যাই হোক, রেখেও মোবাইল কভার কিনতে গেছে। কিন্তু আমি ওই মাটন আর পরোটাটা খেয়ে একটু শান্তি পেয়েছি, না তো আমার মাথাটা কিন্তু আরোই গরম হয়ে যেত। কারণ আমার খিদে পেলে প্রচন্ড মাথা গরম হয়ে যায়। আর দেবলিনার প্রচন্ড শরীর খারাপ করছিল। মানে ওর কালকে ওর অনেক রাত্রিরে বাড়ি ফিরেছে, 2 ঘন্টা ওর ঘুম হয়নি। আজকে আবার সকালবেলা থেকে মিউজিক ভিডিও শুট করছে, তো যার কারণে ও ভীষণই টায়ার্ড হয়ে গেছিল। আমাদের গাড়িতেই ছিল, পিছনে এই জায়গাটা শুয়েছিল। তারপরে ও মোবাইল কভার কিনতে নামলো সায়ক, ও বিরক্ত হয়ে নিজের গাড়িতে উঠে গেছে আবার। তো এখন আমরা যাব মোবাইল কভার টাভার কিনে আমি সায়ককে নামিয়ে আমার বাড়িতে ফাইনালি ব্যাক করব। দেবলিনাকে আমরা ওর গাড়িতে তুলে দিলাম, বিকজ ও আর পারছে না গিয়ে একটু চোখ মুখ ধোবে। আমাদের সাথে থাকলে ও আরো বিরক্ত হতো। সায়ক ওকেও বলছিল 2 মিনিট